উম্মে মাবাদ নামের এক মহিলা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তার বাড়িতে কিছু সময় কাটিয়েছেন। তো ক্ষুধার্ত অবস্থায় সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার বাড়িতে গিয়ে বললেন যে তোমাদের বাসায় কি কোনো খাবারের কিছু আছে, তাহলে দাও আমাদেরকে। সে বলছেন যে নেই, আমাদের কাছে কিছুই খাবার নেই। তখন বলতেছে যে তোমাদের বাসায় কি বকরি আছে? তখন সে বলল যে নাই, বকরি আছে কিন্তু দেয়া যাবে না। তখন সে অস্বীকার করলো। তখন সে বলতেছে যে তোমাদের বাসায় এমন কি কোনো বকরি আছে যা এখন পর্যন্ত উলানে দুধ নেই? তখন সে বলল যে হ্যাঁ আছে। তখন সেই বকরিটাকে ধরে নিয়ে আসলো, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি হাত এবং রহমত বরকতের হাতে যখন টাচ করলেন, সেই বকরিটার ওলানে দুধে পরিপূর্ণ হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ, যে আল্লাহ তাআলার এত বারাকাত দিয়েছেন, সেই মহিলা দেখে অবাক হয়েছেন। সেই মহিলার নাম হচ্ছে উম্মে মাবাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে দুধ পান করেছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছেন। এরপরে ওই মহিলা তো দেখে অবাক যে কিভাবে সম্ভব যে একটা বকরি দিলাম, যে সেই বকরির ওলানে হাত দেওয়ার পরে পরেই সে দুধে পরিপূর্ণ হয়ে গেল, কারণ এটার পেটে তো কোনো বাচ্চা নেই, এটা কিভাবে সম্ভব? তো এই অবস্থায় সে অবাক হয়ে গেল এবং সে সেখান থেকে পান করলো। সবাই পরিপূর্ণভাবে পান করেছে। এরপরে ওই মহিলা বাসা ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন, হিজরত করতে শুরু করে দিয়েছেন। এরপরে ওই মহিলার স্বামী চলে আসছেন বাসায় আবার আসার পরে বলতেছেন, ঘটনাটা খুলে সব কিছু বললেন যে আরব থেকে এক যুবক এসেছে, সম্ভ্রান্ত, কোমল ও ভদ্র। সে আমাদের উমুক সাগি বকরির ওলানে হাত দেওয়ার পরে কুদরতিভাবে আল্লাহ তাআলার দুধ বের হয়ে আসছে, আমরা খেয়েছি, সবাই পরিপূর্ণভাবে খেয়েছে, তোমার জন্য রেখেছি। তখন ওই উম্মে মাবাদের স্বামী সে বলল, তো এ তো আরবের যেহেতু হয়ে থাকে, সে তো নবী। এরপরে তারাও সেখান থেকে আপনার হিজরত করে মদিনায় গিয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, দেখুন ইসলামের থেকে আর কোন জিনিসটা শ্রেষ্ঠ আছে, ইসলাম থেকে আর কোন আদর্শটা সৌন্দর্য আছে, সুন্দর আছে, শ্রেষ্ঠ আছে। প্রতিটি জিনিসই সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে। আমরা পরকালের জন্য করি, এটা শুধু সৌন্দর্যের জন্য না, এটা মানার জন্য। তো আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য কবুল করেছেন, ঈমান দান করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন কোরআন এবং সুন্নাহ মেনে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেনই, তিনি ওয়াদা করেছেন।